এই লেকচারে জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি ইন এক্স ওয়াই জেড অর্থাৎ 3D-তে যদি জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি দেওয়া থাকে তাহলে তার আমরা লাস্ট লেকচারে যেহেতু আমরা প্রিন্সিপাল ডিরেকশন, প্রিন্সিপাল প্লেন এগুলো পেয়েছি, তাহলে এই লেকচারে আমরা শুরু করব যে প্রথম আমরা প্রপার্টিজ অফ প্রিন্সিপাল ডিরেকশন এটা দিয়ে। এবার তারপর আমরা দেখব যে কোয়াড্রিক্স রেফার টু প্রিন্সিপাল অ্যাক্সিস কি হবে, অর্থাৎ কোনো কোয়াড্রিক্সের ইকুয়েশন যদি আমরা প্রিন্সিপাল অ্যাক্সিস নিই, কনসিডার করি অ্যাক্সিসগুলোকে, তাহলে তার ইকুয়েশন কেমন হবে আর করসপন্ডিং তার প্রিন্সিপাল ফর্মটাও কেমন হবে সেটা দেখব। নেক্সট আমরা কোনো সেন্ট্রাল কনিকয়েডের সেন্টার কি করে বের করব, এবং যদি নন সেন্ট্রাল কনিকয়েডও হয় তাহলে তার ক্ষেত্রে আমরা দেখব যে কিছু ওই লাইন অফ সেন্টার বা প্লেন অফ সেন্টার পাওয়া যায়, সেগুলো ডিটেলসে দেখব এবং ফাইনালি প্রবলেম এবং কয়েকটা এবং তার সলিউশন দেখব। তো ফার্স্ট আমরা প্রপার্টি দেখি যে যদি ল্যামডা রুট অফ দ্য ডিসক্রিমিনেটিং কিউবিক হয় তাহলে এই ডিসক্রিমিনেটিং কিউবটি অলরেডি আমরা জানি, তাহলে ল্যামডা ইকুয়াল টু এফ এল এম এন হবে, যেখানে এলিমেন্টগুলো হচ্ছে ডিরেকশন কোসাইন অফ দ্য প্রিন্সিপাল ডিরেকশন। আর এই এফটা আমরা অলরেডি জানি যে সেকেন্ড ডিগ্রি টার্মসগুলো জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি। ওকে, তো প্রুফটা দেখি। আচ্ছা, তো প্রুফের ক্ষেত্রে দেখো যে আমরা যেহেতু হচ্ছে ধরে নিচ্ছি যে এলিমেন্ট এটা হচ্ছে ডিরেকশন কোসাইন, ঠিক আছে, তাহলে সেই ডিরেকশন কোসাইন যেহেতু এলিমেন্ট হচ্ছে, তাহলে আমরা এই রিলেশনটা অলরেডি জানি যে এ এল বাই প্লাস এইচ এম প্লাস জি এন বাই এল, এটা আর এটা এই যে রেশিওগুলো ইকুয়াল টু ল্যামডা হয়, এটা কোথা থেকে পেলাম? এলিমেন্টগুলো হচ্ছে প্রিন্সিপাল ডিরেকশনের ডিরেকশন কোসাইন, আর এইগুলো অ্যাকচুয়ালি হচ্ছে ওই প্রিন্সিপাল যে প্লেন তার সেই প্লেনের ডিরেকশন রেশিওগুলো যদি মানে এটা হয়, অ্যাকচুয়ালি আমরা অলরেডি বের করে দেখেছি, তাহলে তার ডিরেকশন এই প্লেনের যে ডিরেকশন রেশিও সেটা এল প্লাস এইচ এম প্লাস জি এন, এইচ এল প্লাস বি এম প্লাস এফ এন আর জি এল প্লাস এফ এম প্লাস সি এন এটা হয়। সুতরাং যেহেতু প্লেন আর এই স্ট্রেট লাইন পরস্পর পারপেন্ডিকুলার আছে, তাহলে এই কন্ডিশনটা আমরা অলরেডি পেয়েছি। ওকে, এবার দেখো যে এফ এটা আমি পেয়েছি, তাহলে এফ এলিমেন্ট যদি বসিয়ে দিই এই ইকুয়েশনে দিয়ে যদি এল এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করি, তাহলে এটা কি হয়ে যাবে? 2 ইন্টু এটা হয়ে যাবে। অর্থাৎ আমরা কি করছি যে 2 এখানে গুণ করলাম, তাহলে সিমিলারলি তাহলে উপরের টার্মটা কি হয়ে যাবে? তাহলে উপরেও 2 গুণ করতে হবে, তাহলে সেটা হয়ে যাবে ডেল এফ ডেল এ। সিমিলারলি আদার্স টার্মসগুলো এইভাবে পেয়ে গেলাম, যেখানে অবশ্যই এলিমেন্টটা আমি তো বললাম যে এখানে এলিমেন্ট বসিয়ে দিলে পেয়ে যাব। তাহলে যেই এটা পেলাম, এবার কি করছি দেখো, নিউমিনেটর এবং ডিনোমিনেটর এই দুটোতেই আমরা এর ক্ষেত্রে এল এল দিয়ে গুণ করলাম, এর ক্ষেত্রে এম এম দিয়ে গুণ করলাম, এন এন দিয়ে গুণ করলাম, দিয়ে যদি যোগ করি, যোগ করার পর আমরা অয়েলার্স থিওরাম যদি ইউজ করি তাহলে কি হবে? তাহলে আমরা পেয়ে যাচ্ছি এই জিনিসটা। এবার অয়েলার্স থিওরাম যেটা সেভারাল ভ্যারিয়েবলসে পড়বে, এটা অয়েলার্স থিওরামটা কি অ্যাকচুয়ালি, যে যদি হোমোজিনিয়াস ফাংশন দেওয়া থাকে তাহলে তার ভ্যারিয়েবলের সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করে ওই ভ্যারিয়েবলগুলো গুণ করে যদি যোগ করো, তাহলে ওই যে হোমোজিনিয়াস ইকুয়েশন যত ডিগ্রি হয় তাহলে সেইটা ইন্টু এফ হয়ে যায় এই সামটা। তাহলে যেহেতু হোমোজিনিয়াস ইকুয়েশন অফ ডিগ্রি 2, তার মানে 2f এটা হয়ে যাবে। তাহলে যেহেতু ডিরেকশন কোসাইন এলিমেন্ট দেওয়া আছে, তাহলে সেটা যোগফল 1 হয়ে যাবে। তাহলে ফাইনালি আমরা ল্যামডা ইকুয়াল টু এফ এলিমেন্ট প্রমাণ করতে পারলাম। ওকে, এবার সেকেন্ড প্রপার্টিতে আসি। যে সেকেন্ড প্রপার্টি দেখো যে দ্য প্রিন্সিপাল ডিরেকশন করসপন্ডিং টু টু ডিস্টিংক্ট রুটস অফ দ্য ডিসক্রিমিনেটিং কিউবিক কি হবে? তারা পরস্পর পারপেন্ডিকুলার থাকবে, অর্থাৎ রাইট অ্যাঙ্গেলে থাকবে। অর্থাৎ যদি দুখানা আমরা এর রুট কনসিডার করি, একটা ল্যামডা 1 আর একটা ল্যামডা 2, তাদের করসপন্ডিং আমরা যদি ডিরেকশন গুলো আমরা কনসিডার করি L1 M1 N1 আর একটা L2 M2 N2 হয়, তাহলে তাদের যোগফলের গুণফল অ্যাকচুয়ালি 0 হবে, এটা আমাদের প্রুভ করতে হবে। ওকে, তাহলে দেখো আমরা এটা কনসিডার করলাম। আর যেখানে f মানেই তো অলরেডি আমি আগেই বলেছি যে f মানে হচ্ছে হোমোজিনিয়াস পার্ট অফ দ্য জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি। তাহলে
এবার এই টার্মগুলোকে আমরা সহজেই লিখতে পারবো, কেন অলরেডি আমি ডিসকাস করছি, তাহলে এগুলো আমরা খুব সহজে লিখতে পারবো। তাহলে আলটিমেটলি ওইগুলো লেখার পর বসিয়ে দেওয়ার পর আমরা যদি একটু রিঅ্যারেঞ্জ করি, তাহলে দেখো এটাকে লিখতে পারবো L2 ইন্টু ডেল এফ ডেল L1 প্লাস M2 ডেল এফ ডেল M1 প্লাস N2 ডেল এফ ডেল N1, এইভাবে লিখতে পারবো। অর্থাৎ L2 M2 সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ যেটা ছিল সেটা আলটিমেটলি L1 M1 N1 সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ এইরকম ফর্মে আমরা লিখতে পারবো। অলরেডি আমরা এই রিলেশনটা জানি, আগেই হচ্ছে প্রপার্টি 1 এর এটা আমরা ইউজ করেছি। তাহলে এখান থেকে দেখো, এখান থেকে আমি যদি এই পার্শিয়াল ডেরিভেটিভ গুলো ল্যামডা দিয়ে লিখি, তাহলে কি হবে দেখো, করসপন্ডিং আমরা এইরকম পেয়ে যাব যে ডেল এফ ডেল N1 ইকুয়াল টু 2 ল্যামডা 1 L1। সিমিলারলি এইগুলো হচ্ছে এরকম ফর্মে হবে, আর L2 M2 সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ গুলো এইরকম ফর্মে। এবার এই যে টার্মস মানে ভ্যালুগুলো পাচ্ছি পার্শিয়াল ডেরিভেটিভের, এই যদি এই ইকুয়েশনে বসিয়ে দিই, অর্থাৎ এখানেও বসিয়ে দিলাম আর এখানেও বসিয়ে দিলাম, তাহলে যেহেতু তারা একই, এবার যদি আমরা লেফট সাইডে নিয়ে চলে আসি, তাহলে কি করব, কি হবে দেখো, দিয়ে সিম্পলিফাই একটু যদি করি, তাহলে আলটিমেটলি আমরা এইরকম ফর্মে পেয়ে যাব, এটা ইকুয়াল টু 0। এবার দেখো যেহেতু ল্যামডা 1 আর ল্যামডা 2 এগুলো এই দুটো হচ্ছে ডিস্টিংক্ট, সুতরাং নট ইকুয়াল টু 0 হবে। তাহলে কি পেয়ে যাচ্ছি যে L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2 ইকুয়াল টু 0। সুতরাং কি হবে যে তাহলে তারা হচ্ছে পরস্পর পারপেন্ডিকুলার হচ্ছে, অর্থাৎ রাইট অ্যাঙ্গেলে আছে। অর্থাৎ ডিস্টিং রুটের সাপেক্ষে যে ডিরেকশনগুলো তারা পরস্পর পারপেন্ডিকুলার হয়। এবার আসি প্রপার্টি 3-তে। 3 প্রপার্টিটা দেখো, যে ডিসক্রিমিনেন্ট কিউবিকের রুটগুলো তারা যদি আলাদা হয়, তাহলে আমরা কি পাবো, যে তিনটে আমরা ইউনিক প্রিন্সিপাল ডিরেকশন পাবো এবং তারা মিউচুয়ালি পারপেন্ডিকুলার হবে। এবার এর প্রুফ আগের প্রপার্টি 2 থেকে ফলো করে, কেন সেখানে আমরা দেখেছি যে দুখানা যদি রুট আলাদা হয়, তাহলে তাদের সাপেক্ষে প্রিন্সিপাল ডিরেকশনগুলো মিউচুয়ালি পারপেন্ডিকুলার হয়। তাহলে এখানে তিনখানা হচ্ছে রুট আমরা দেখছি যে তিনখানাই হচ্ছে আলাদা, সুতরাং কি হবে, তাহলে প্রত্যেকের সঙ্গে মিউচুয়ালি পারপেন্ডিকুলার হবে। তার মানে আলটিমেটলি যে তিনখানাই হচ্ছে তাদের সাপেক্ষে, তিনখানা রুটের সাপেক্ষে যে প্রিন্সিপাল আমরা ডিরেকশনগুলো পাবো সেগুলো সব মিউচুয়ালি পারপেন্ডিকুলার হবে। এবার 4 নম্বর প্রপার্টিতে দেখো, যদি দুটো রুট এই ডিসক্রিমিনেটিং কিউবিকের ক্ষেত্রে ইকুয়াল হয়, তাহলে কি পাবো দেখো, দেন তিনটে যে মানে মিউচুয়ালি পারপেন্ডিকুলার প্রিন্সিপাল ডিরেকশন পাবো তারা কিন্তু ইউনিক হবে না। তাহলে উইথাউট প্রুফ আমরা এই প্রপার্টিটা দিলাম, অর্থাৎ দুটো রুট সমান যদি হয়ে যায়, তাহলে তিনখানা মিউচুয়ালি পারপেন্ডিকুলার প্রিন্সিপাল ডিরেকশন সেগুলো কিন্তু ইউনিক হবে না। আর যদি সমস্ত রুটগুলোই ডিসক্রিমিনেন্ট কিউবিকের ক্ষেত্রে ইকুয়াল হয়, তাহলে কি হবে, তাহলে সেই ক্ষেত্রে আমরা এনি ডিরেকশনকে আমরা প্রিন্সিপাল ডিরেকশন ধরতে পারি এবং যে কোনো তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার স্ট্রেট লাইনকে আমরা এর প্রিন্সিপাল অ্যাক্সিস চুজ করতে পারি। ঠিক আছে, তাহলে এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট যে তিনখানা রুট যদি একই হয়ে যায়, তাহলে আমরা এইরকম করতে পারবো, অর্থাৎ যে কোনো ডিরেকশনকেই আমরা প্রিন্সিপাল ডিরেকশন চুজ করতে পারি এবং যে কোনো তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার স্ট্রেট লাইনকে প্রিন্সিপাল অ্যাক্সিস চুজ করতে পারি। ওকে, এবার কোয়াড্রিক রেফার টু প্রিন্সিপাল অ্যাক্সিস এটা দেখি। তাহলে এর ক্ষেত্রে কি হবে, যে জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি যদি আমাদের দেওয়া থাকে, তাহলে তার ফর্মটা আমরা অলরেডি জানি। তাহলে যদি দেওয়া থাকে, এবার আমরা কি করছি, যে যদি রোটেশন নিয়ে এমনভাবে রোটেশন নিলাম যে এর যে অ্যাক্সিস আছে সেই অ্যাক্সিসকে কি করব, আমরা প্রিন্সিপাল ডিরেকশনের যদি আমরা প্যারালালে যদি এর অ্যাক্সিসটাকে নিয়ে আসতে পারি, তাহলে এই যে জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি, তাহলে সেটা কিরকম ফর্মে আসবে, তাহলে এটাই হচ্ছে এখন আমরা দেখব। ওকে, তাহলে আমরা এর ক্ষেত্রে ধরে নিচ্ছি যে L1 M1 N1, L2 M2 N2, L3 M3 N3 এগুলো হচ্ছে ডিরেকশন কোসাইন অফ থ্রি মিউচুয়ালি পারপেন্ডিকুলার প্রিন্সিপাল ডিরেকশন করসপন্ডিং টু দ্য
roots λ1, λ2, λ3 respectively of the discriminating cubic. ওকে, অর্থাৎ আমরা এর তিনখানা রুট আসবে এর ডিসক্রিমিনেটিং কিউবিক বের করার পর, তাহলে সেই যে তিনখানা ডিসক্রিমিনেটিং কিউবিক রুট পাচ্ছি তাহলে তার করসপন্ডিং প্রত্যেকটার সাপেক্ষে আমরা প্রিন্সিপাল ডিরেকশন বের করব, তাহলে সেগুলো হচ্ছে এরকম আসবে। তাহলে এখন আমাদের উদ্দেশ্য হবে তাহলে এর যে অ্যাক্সিস আছে রোটেশন নিয়ে আমরা এর অ্যাক্সিসটাকে এই যে তিনখানা আমরা প্রিন্সিপাল অ্যাক্সিস পাচ্ছি তার প্যারালাল করা। তাহলে তার জন্য আমরা কি করব, তাহলে ডিসক্রিমিনেন্ট কিউবের ক্ষেত্রে রুটগুলো তো আমরা দেওয়া মানে ধরে নিয়েছি λ1, λ2, λ3। এবার ধরো তাহলে এই রোটেশনটা যদি নিই, ধরে নিচ্ছি আমাদের কি এক্স ওয়াই জেড কোঅর্ডিনেট আছে, সেই এক্স ওয়াই জেডটা ট্রান্সফর্ম হয়ে গিয়ে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ জেড ড্যাশ হলো। তাহলে কি হবে, তাহলে আমরা এই ট্রান্সফরমেশন ফর্মুলা ইউজ করছি, অর্থাৎ যেহেতু আমরা রোটেশন নিচ্ছি তাহলে কি x ইকুয়াল টু L1 x ড্যাশ প্লাস L2 y ড্যাশ প্লাস L3 z ড্যাশ। সিমিলারলি y এর ক্ষেত্রে m1 x ড্যাশ m2 y ড্যাশ প্লাস m3 z ড্যাশ, আর z এর ক্ষেত্রে n1 x ড্যাশ n2 y ড্যাশ n3 z ড্যাশ। এরকম করে আমরা এই ট্রান্সফরমেশন ফর্মুলাটা নিলাম। তাহলে ট্রান্সফরমেশন ফর্মুলা এটা যদি আমরা নিই তাহলে এই যে ইকুয়েশনটা দেওয়া আছে তাহলে সেটা ট্রান্সফর্ম হয়ে যাবে। তাহলে সেটা ট্রান্সফর্ম হয়ে গিয়ে কি হবে, তাহলে সেটা দেখি কি হয়। যে তাহলে এখানে আছে আমরা সিম্পল এক্স এর পরিবর্তে হচ্ছে বসিয়ে দেবো ওই যে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ জেড ড্যাশ দিয়ে টার্মগুলো। সিমিলারলি ওয়াই এর পরিবর্তেও বসিয়ে দেবো, জেড এর পরিবর্তে বসিয়ে দেবো। তাহলে সবগুলো যদি আমরা পরপর বসিয়ে দিই, বসিয়ে দেওয়ার পরে তাহলে আমরা কি পাচ্ছি দেখো, যে আলটিমেটলি এইরকম হচ্ছে ইকুয়েশনটা। এই যে ইকুয়েশনটা, যে গিভেন ইকুয়েশনটা, সেটা ট্রান্সফর্ম হয়ে গিয়ে আলটিমেটলি এরকম ফর্মে চলে এসছে। তো এই ফর্মে পেয়ে গেলাম। ওকে, তাহলে এই ফর্মে আসার পর আমরা কি করছি, যে এর যে বিভিন্ন হচ্ছে যে এক্স ড্যাশ স্কোয়ারের কোএফিসিয়েন্ট, ওয়াই ড্যাশ স্কোয়ারের কোএফিসিয়েন্ট, জেড ড্যাশ স্কোয়ারের কোএফিসিয়েন্ট, তারপরে প্রোডাক্টের কোএফিসিয়েন্ট, এই সবগুলো হচ্ছে আমরা কালেক্ট করতে হবে। তাহলে আমরা প্রথমে দেখছি এক্স ড্যাশ স্কোয়ার এর কোএফিসিয়েন্টটা কত হয়। তাহলে এর কোএফিসিয়েন্ট দেখো সিম্পল, তাহলে এটা যদি আমরা এখান থেকে কালেক্ট করি অর্থাৎ পুরোটা ভেঙে দিই তাহলে এইটা আসছে, এরকম চলে আসছে এর কোএফিসিয়েন্ট। তাহলে এরপর দেখো আমরা কি করছি, একে একটু সিম্পলিফাই করছি। তাহলে সিম্পলিফাই করলে এরকম ফর্মে চলে আসছে। তাহলে এবার দেখো আমরা এটা হচ্ছে জানা আছে, তাহলে এখানে আমরা কি λ1 এর জন্য এই প্রিন্সিপাল ডিরেকশনগুলো কি L1 M1 N1 এগুলো হচ্ছে বসাবো। তাহলে বসালে দেখো এই যে টার্মটা এটা চেঞ্জ হয়ে গিয়ে কি হবে, এটা হয়ে যাবে λ1 L1 হয়ে যাবে, এটা চেঞ্জ হয়ে কি হবে, তাহলে λ1 M1 হয়ে যাবে, আর এটা λ1 N1 হয়ে যাবে এখানে যদি আমরা ইউজ করি। তাহলে এরপর দেখো এটা যেই পেয়ে গেলাম, তাহলে এখান থেকে λ1 যদি কমন নিয়ে নিই তাহলে λ স্কয়ার প্লাস L1 স্কয়ার প্লাস M1 স্কয়ার প্লাস N1 স্কয়ার হচ্ছে। এবার যেহেতু ডিরেকশন কোসাইন সুতরাং এটা কি হয়ে যাবে, এর যোগফল 1 হয়ে যাবে। তাহলে আলটিমেটলি পেয়ে গেলাম λ1। তাহলে এক্স ড্যাশ স্কয়ারের কোএফিসিয়েন্ট পেয়ে যাচ্ছি λ1। তাহলে সিমিলারলি ওয়াই ড্যাশ স্কয়ারের কোএফিসিয়েন্ট λ2 পাবো, আর জেড ড্যাশ স্কয়ারের কোএফিসিয়েন্ট আমরা কি পাবো, λ3 পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তাহলে একই রকম ক্যালকুলেশন, সুতরাং আমি আর এই ক্যালকুলেশনটা দেখাচ্ছি না। তাহলে এখান থেকে আমরা সহজে পেয়ে যাব। এবার হচ্ছে আমাদের কাজ হচ্ছে যে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ এদের হচ্ছে কোএফিসিয়েন্টগুলো কালেক্ট করে। তাহলে 2x ড্যাশ ওয়াই ড্যাশ এর যদি কোএফিসিয়েন্ট আমি কালেক্ট করি তাহলে কি পাবো দেখো, তাহলে হচ্ছে সেটা পেয়ে যাচ্ছি এরকম ফর্মে। তাহলে এর কোএফিসিয়েন্টটা কালেক্ট করলে এরকম ফর্মে হচ্ছে। তো এরপর আমরা হচ্ছে কি একে একটু সিম্পলিফাই করে নিলাম। সিম্পলিফাই করে নেওয়ার পর তাহলে আবার সেই আগের মতো এই রিলেশনগুলোকে কি করব, রিপ্লেস করব। এটা হয়ে যাবে কি λ2 L2, এটা হয়ে যাবে λ2 M2। কেন, এই যে রিলেশনটা আমাদের জানা আছে, এখানে হচ্ছে λ2 এর সাপেক্ষে L2 M2 N2 এগুলো হচ্ছে বসিয়ে দিলে আলটিমেটলি পেয়ে যাব।
তাহলে যেই পেয়ে গেলাম, এবার দেখো এখান থেকে ল্যামডা টু যেই কমন নিয়ে নিচ্ছে কি আসছে, L1 L2 M1 M2 প্লাস N1 N2, এটা হচ্ছে আমরা পাচ্ছি। এবার দেখো যেহেতু ল্যামডা ওয়ানের সাপেক্ষে ডিরেকশন কোসাইন ছিল L1 M1 N1, আর ল্যামডা টুর সাপেক্ষে L2 M2 N2 হচ্ছে, তাহলে কি যেহেতু দুটো ডিস্টিংক্ট, সুতরাং তাদের জন্য এই এই যে ডিরেকশনগুলো এগুলো মিউচুয়ালি পারপেন্ডিকুলার হবে, সুতরাং তাদের গুণফলের যোগফল 0 হয়ে যাচ্ছে। তার মানে আলটিমেটলি আমরা পেয়ে যাচ্ছি কি যে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ এর কোএফিসিয়েন্ট 0 হয়ে যাচ্ছে। সিমিলারলি বাকি যে দুটো টার্ম অর্থাৎ ওয়াই ড্যাশ জেড ড্যাশ এবং জেড ড্যাশ এক্স ড্যাশ এর ক্ষেত্রে ও কোএফিসিয়েন্ট 0 পেয়ে যাব আমরা। সুতরাং তাহলে যে এই যে ওই যে নিউ কোঅর্ডিনেট সিস্টেমে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ জেড ড্যাশে, তাহলে ফাইনালি আমরা ইকুয়েশনটা কীরকম ফর্মে পাচ্ছি দেখো, যে এক্স ড্যাশ স্কোয়ারের কোএফিসিয়েন্ট এটা পেয়ে যাচ্ছি, ওয়াই ড্যাশের কোএফিসিয়েন্ট এটা, জেড ড্যাশের কোএফিসিয়েন্ট এটা পেয়ে যাচ্ছি, আর প্রোডাক্ট টার্মগুলো থাকছে না, আর শুধুমাত্র লিনিয়ার টার্মসগুলো থাকবে। তাহলে লিনিয়ার টার্মসগুলো, তাহলে এক্স ড্যাশের কোএফিসিয়েন্ট পেয়ে যাবো এটা, সিমিলারলি ওয়াই ড্যাশের কোএফিসিয়েন্ট পেয়েছি এটা, আর জেড ড্যাশের কোএফিসিয়েন্ট পাচ্ছি এটা, প্লাস ডি ইকুয়াল টু 0, কনস্ট্যান্ট যেহেতু টার্ম আছে তাহলে এটা পেয়ে যাচ্ছি। তো এই যে জিনিসগুলো দেখো, এগুলো হচ্ছে আমরা যদি L1 M1 N1 L2 M2 N2 L3 M3 N3 মানে বের করি, অবশ্যই আমরা বের করতে পারবো, কারণ ল্যামডা 1 যেহেতু জানা আছে, তাহলে ওর সাপেক্ষে আমরা এই ল্যামডা 1 এর সাপেক্ষে L1 M1 N1 অর্থাৎ প্রিন্সিপাল ডিরেকশনগুলো বের করতে পারবো, এর সাপেক্ষে L2 M2 N2 বের করতে পারবো, আর ল্যামডা 3 সাপেক্ষে অলরেডি আমরা শিখেছি বের করতে। তাহলে সব যদি পেয়ে যাই, তাহলে বসিয়ে যদি দিই, তাহলে এইরকম ফর্ম পেয়ে যাব। তাহলে এই যে ফর্মটা পেয়েছি, তাহলে একেই হচ্ছে আমরা বলবো প্রিন্সিপাল ফর্ম। অর্থাৎ কি হবে যে এই এটার দিকে তাকাও যে এখানে কোনো প্রোডাক্ট টার্মগুলো থাকবে না, তাহলে স্কোয়ার টার্ম আর লিনিয়ার টার্ম এবং কনস্ট্যান্ট এইটা হচ্ছে থাকবে। সুতরাং প্রোডাক্ট টার্মগুলোকে আমরা এইভাবে রিমুভ করতে পারি। কিভাবে? যদি আমরা প্রিন্সিপাল যে অ্যাক্সিস বরাবর যদি আমরা অ্যাক্সিসটাকে রোটেট করি, তাহলে আমরা এইরকম ফর্মে পেয়ে যাব, যেটা অলরেডি আমরা জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রির ক্ষেত্রে রোটেশন নিয়ে করেছি একইভাবে। তাহলে এর ক্ষেত্রে আমরা এরকম হচ্ছে যে ফর্মটা পেলাম সেটা হচ্ছে প্রিন্সিপাল ফর্ম। ওকে, তাহলে এবার দেখো যে হোমোজিনিয়াস টার্মটা যদি তুমি হোমোজিনিয়াস পার্ট যেটা সেকেন্ড ডিগ্রি টার্মটা যদি কনসিডার করো, অর্থাৎ এই যে টার্মটা, তাহলে কি হবে দেখো এর ক্ষেত্রে, তাহলে এই টার্মগুলো যখনই আমরা ট্রান্সফরমেশন নিচ্ছি, তাহলে প্রোডাক্ট টার্মগুলো থাকবে না, শুধুমাত্র এর সাপেক্ষে কি হবে, এর এই যে এক্স ড্যাশ মানে এক্স স্কোয়ার, তাহলে ট্রান্সফর্ম হয়ে গিয়ে কি হবে, এক্স ড্যাশ স্কোয়ার হবে, তাহলে তার কোএফিসিয়েন্ট কি হয়ে যাবে, ল্যামডা 1, ওয়াই ড্যাশের ল্যামডা 2 আর ল্যামডা 3 হয়ে যাবে। অর্থাৎ এই সেকেন্ড ডিগ্রি টার্মটা ট্রান্সফর্ম হয়ে গিয়ে এরকম ফর্মে চলে আসবে। আর যেখানে ল্যামডা 1 ল্যামডা 2 ল্যামডা 3 তো যে ডিসক্রিমিনেটিং কিউবিকের রুটসগুলো হবে, অর্থাৎ এই যে ডিসক্রিমিনেটিং কিউবিক এর রুটসগুলো হচ্ছে এটা হবে। তাহলে সেকেন্ড ডিগ্রি টার্মসগুলো খুব সহজে ট্রান্সফর্ম হয়ে গিয়ে এরকম ফর্মে চলে আসছে। ওকে, এবার একটা প্রবলেমে আসি, যে ফাইন্ড দ্য প্রিন্সিপাল ফর্ম অফ দ্য কোয়াড্রিক, অর্থাৎ এখানে কোয়াড্রিক দেওয়া আছে, এই যে কোয়াড্রিক, তাহলে এর প্রিন্সিপাল ফর্মটা কি হবে। তাহলে এর ক্ষেত্রে দেখো অলরেডি আমি এর সলভ করেছিলাম আগেই, তাহলে সলভ করে এর আমি যে ক্যারেক্টারিস্টিক রুটসগুলো বের করেছিলাম, ঠিক আছে, এবং তার করসপন্ডিং যে প্রিন্সিপাল ডিরেকশন এবং প্রিন্সিপাল প্লেন বের করেছিলাম। ওকে, তাহলে এই যে ইকুয়েশন দেওয়া আছে, এটা জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রির সঙ্গে তুলনা করলে আমরা এটা পেয়ে যাচ্ছি। তারপরে আমরা ডেল্টা ক্যালকুলেশন করেছিলাম, ডেল্টা ক্যালকুলেশন করার পর এই এবিসির তাদের কোফ্যাক্টরসগুলো বের করেছিলাম, কোফ্যাক্টরস বের করার পর কি করেছিলাম, এই ডিসক্রিমিনেটিং কিউবিকটা লিখে ফেলেছিলাম। তাহলে এবং সেটা সলভ করে আমরা পেয়েছিলাম, দেখো ল্যামডা পেয়েছিলাম কত, 236, তো সেইটাই আসছে, ঠিক আছে। এটা সলভ করলে এবার কি করছি, যে এই ল্যামডা ইকুয়াল টু 2 সাপেক্ষে
আমরা প্রিন্সিপাল ডিরেকশানের ডিরেকশান রেশিও যদি L1 M1 N1 ধরি, তাহলে সেটাকে হচ্ছে কি করে এইভাবে এই দুটো প্রথম দুটো থেকে দুটো ইকুয়েশন লিখে ফেলেছি, ল্যামডা বিয়োগ করে এখান থেকে 2 বিয়োগ করলাম, 2 বিয়োগ করলাম, দিয়ে দুটো ইকুয়েশন থেকে দুটো দিয়ে হচ্ছে আমরা যদি সলভ করি তাহলে L1 বাই -2, M1 বাই 0, N1 বাই 2 আসছে। তাহলে সিমিলারলি আর যে দুটো আছে 3 আর 6 তার সাপেক্ষেও আমরা প্রিন্সিপাল ডিরেকশন বের করেছিলাম এবং সেগুলো হচ্ছে এরকম L2 বাই 1, M2 বাই 1, N2 বাই 1 আর L3 বাই 1, M2 M3 বাই -2 আর N3 বাই 1, এটা হচ্ছে আমরা পেয়েছিলাম। ওকে, তাহলে যেই তাহলে L1 M1 N1 L2 M2 N2 L3 M3 N3 যেই পেয়ে গেছি, তাহলে আমরা এর প্রিন্সিপাল ফর্মটা কি হবে, তাহলে ল্যামডা 1 x স্কয়ার, ল্যামডা 2 y স্কয়ার, ল্যামডা 3 z স্কয়ার প্লাস 2 ইনটু এই x টেস্টের এই কোএফিসিয়েন্ট, y টেস্টের এই কোএফিসিয়েন্ট, z টেস্টের এই কোএফিসিয়েন্ট আর d আছে। তাহলে এই ভ্যালুগুলো এখানে বসিয়ে দিই, u v w এই ভ্যালুগুলো তো অলরেডি আমাদের জানা আছে। তাহলে সিম্পল হচ্ছে ওই ভ্যালুগুলো যদি আমরা বসিয়ে দিই, তাহলে দেখো আলটিমেটলি আমরা এর প্রিন্সিপাল ফর্মটা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তাহলে প্রিন্সিপাল ফর্মটা পেয়ে গেলাম এইরকম ফর্মে, যেখানে ইউভিডব্লিউ অফকোর্স আগে আমি লিখেছি, অর্থাৎ যেখানে ইউভিডব্লিউ হচ্ছে এটা আর ডি হলো এটা। সুতরাং এই ভ্যালুগুলো এখানে বসিয়েছি, তাহলে আলটিমেটলি আমরা প্রিন্সিপাল ফর্ম পেয়ে গেলাম। অর্থাৎ কোনো একটা যদি আমাদের কোয়াড্রিক্সের ইকুয়েশন দেওয়া থাকে বা কনিকয়েডের ইকুয়েশন, অর্থাৎ জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি ইন এক্স ওয়াই জেড দেওয়া থাকে, তাহলে তার আমরা প্রিন্সিপাল ফর্ম এরকম বের করতে পারবো। এবার একটা ইম্পর্টেন্ট ডেফিনেশনে আসছি যে সেন্টার। তাহলে সেন্টার কাকে বলে, তাহলে কোনো কনিকয়েডের সেন্টার মানে এমন একটা পয়েন্ট যে পয়েন্ট দিয়ে কি যে কোনো কর্ড যদি পাস করে, তাহলে সেই কর্ড বাইসেক্টেড হয়ে যাবে ওই পয়েন্টসে, তাহলে ওই রকম পয়েন্টসকে আমরা বলবো সেন্টার। অর্থাৎ এখানে ও হচ্ছে সেন্টার, তার মানে যে কোনো পয়েন্ট পি, সেই পি আর ও জয়েন করে যদি আমরা এক্সটেন্ড করি কিউ পয়েন্টে যদি কাট করে মানে ওই সারফেসকে, তাহলে ওপি আর ও কিউ সমান হবে, তাহলে ওকে বলবো আমরা সেন্টার। ওকে, এবার ইম্পর্টেন্ট একখানা থিওরাম দেখি। তার আগে অবশ্যই যে কোনো কনিকয়েডের ক্ষেত্রে সেন্টার থাকবে এমন কোনো ব্যাপার নেই। সুতরাং কারোর ক্ষেত্রে থাকে যে সেন্টার কনিকয়েড যদি হয় তাহলে থাকে, আর অন্য মানে না হলে থাকে না। তো এই রেজাল্টটা আগে আমরা দেখে নিই যে যদি অরিজিন কোনো কনিকয়েডের সেন্টার হয়, তাহলে ফার্স্ট ডিগ্রি টার্মগুলো ভ্যানিশ হয়ে যায়, অর্থাৎ ফার্স্ট ডিগ্রি টার্মের কোএফিসিয়েন্টগুলো কিন্তু সব 0 হয়ে যাবে যদি সেন্টারটা কনিকয়েডের অরিজিন হয়। ওকে, তো আমরা প্রথম কনিকয়েডের ইকুয়েশনটা ধরে নিলাম যে কনিকয়েডের ইকুয়েশনটা হচ্ছে এইরকম ফর্মে, যেখানে অবশ্যই এফ অফ এক্স মানে স্মল এফ অফ এক্স ওয়াই জেড মানে এই হোমোজিনিয়াস পার্ট অফ জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি। ওকে, তো এর আমরা অরিজিনটা কিন্তু সেন্টার আছে ধরে নিচ্ছি। এবার যে কোনো একটা পয়েন্ট পি নিয়ে নিলাম, এক্স টেস্ট ওয়াই টেস্ট জেড টেস্ট নিয়ে নিচ্ছি এর উপরে। তাহলে পি পয়েন্টটা যেই নিলাম, তাহলে অবশ্যই পি পয়েন্টটা হচ্ছে একে স্যাটিসফাই করবে। তাহলে পি পয়েন্টটা এখানে যদি আমরা এই গিভেন যে কনিকয়েড বসিয়ে দিই, তাহলে এটা পেয়ে যাচ্ছি। এবার আমরা হচ্ছে অরিজিন দেওয়া আছে তার সেন্টার, এবার পি পয়েন্টটা অরিজিনের সঙ্গে জয়েন করে যদি এক্সটেন্ড করি কিউ পয়েন্টে কাট করবে, তাহলে সেই কিউ পজিশনটা হয়ে যাবে অবভিয়াসলি। তাহলে পির যা পয়েন্ট, তাহলে প্রত্যেকটাতে মাইনাস বসে যাবে এটা। তাহলে এই পয়েন্টটা এবার হচ্ছে কনিকয়েড একে হচ্ছে বসিয়ে দিচ্ছি। তাহলে এখানে যদি আমরা বসিয়ে দিই তাহলে কি পাচ্ছি দেখো, তাহলে আমরা পেয়ে যাচ্ছি এই জিনিসটা। এবার দেখো এটা যেহেতু ওই সেকেন্ড ডিগ্রি টার্মগুলো, তাহলে সেকেন্ড ডিগ্রি যেহেতু টার্মগুলো এইগুলো, তার মানে কি হচ্ছে, তাহলে এফ অফ এই যে টার্মটা এফ অফ এক্স টেস্ট ওয়াই টেস্ট জেড টেস্ট, এটা আর এটা একই হয়ে যাবে, কারণ এগুলো সেকেন্ড ডিগ্রি টার্মের জন্য। ওকে, তাহলে হোমোজিনিয়াস পার্ট তো অলরেডি হচ্ছে আমরা জানি, সুতরাং এটা হচ্ছে বসিয়ে দিচ্ছি, এই জিনিসটা আমরা পেয়ে যাচ্ছি, দুটো একই হয়ে যাচ্ছে। এবার হচ্ছে ওই যে দুটো পেয়েছিলাম, তাহলে সেই দুটো মানে ইকুয়েশন যেটা একটা হচ্ছে পি পয়েন্ট আর একটা কিউ পয়েন্ট বসিয়েছিলাম, এবার হচ্ছে দুটোকে যদি সিম্পল আমরা বিয়োগ করে দিই,
একটা থেকে আরেকটা, তাহলে কি পাবো? এই টার্মটা পেয়ে যাচ্ছি। তাহলে এই জিনিসটা পেয়ে যাচ্ছি। তাহলে এটা পেয়ে যাচ্ছি। একটু সিম্পলিফাই যদি করি, তাহলে দেখো আমরা পাচ্ছি এটা। অর্থাৎ এটা হচ্ছে আমরা পেয়ে যাচ্ছি। এবার হচ্ছে দেখো এখানে এক্স টেস্ট, ওয়াই টেস্ট, জেড টেস্ট, এই যে পয়েন্টস, এটা হচ্ছে আরবিটারি পয়েন্টস ওই কনিকয়েডের উপরে বা কোয়াড্রেট্রিক্সের উপরে আরবিটারি পয়েন্ট। যেহেতু আরবিটারি পয়েন্ট, এটার জন্য এই ইকুয়েশনটা পাচ্ছি। তাহলে এখানে হচ্ছে এটা ইকুয়াল টু 0, এক্স টেস্ট, ওয়াই টেস্ট, জেড টেস্ট আরবিটারি, সুতরাং এখান থেকে ইউভি ডব্লিউ ডি অবশ্যই 0 হবে। না হলে আরবিটারি এক্স টেস্ট, ওয়াই টেস্ট, জেড টেস্টের জন্য এই ইকুয়েশনটা 0 কখনোই সম্ভব না। তার মানে আমরা আলটিমেটলি পেয়ে যাচ্ছি ইউভিডব্লিউ, এটা হচ্ছে 0 হয়ে যাচ্ছে। তো এটা যদি মানে আদারওয়াইজ, তাহলে এটা যদি 0 না হয়, তাহলে এটা হচ্ছে মানে প্লেনের ইকুয়েশন মানে হয়ে যাবে। অর্থাৎ কনিকয়েডটা প্লেন হয়ে যাবে। ওকে, তাহলে যেহেতু ইউভিডব্লিউ 0 পেয়ে যাচ্ছি, তাহলে ইকুয়েশন অফ কনিকয়েড যার সেন্টার অরিজিন, তাহলে সেটা হচ্ছে কি ফর্মে হয়ে যাবে? এরকম ফর্মে হয়ে যাবে, এফ অফ এক্স ওয়াই জেড, অর্থাৎ যে হোমোজিনিয়াস পার্ট অফ সেকেন্ড ডিগ্রি প্লাস ডি ইকুয়াল টু 0। অর্থাৎ তাকে যদি আমরা ভেঙে লিখি, তাহলে এরকম ফর্মে হবে যে এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস সি জেড স্কোয়ার প্লাস 2f(y(z) প্লাস 2g(z)(x) 2h(xy) প্লাস ডি ইকুয়াল টু 0, এরকম ফর্মে এটা চলে আসবে। তাহলে এর সেন্টারটা অরিজিন হওয়ার জন্য, তাহলে এই যে এর লিনিয়ার টার্মসগুলো রিমুভ হয়ে যাচ্ছে। ওকে, এবার আমরা আসছি একটা এর হচ্ছে যদি আলফা বিটা গামা মানে অরিজিনটা সেন্টার না হয়, আলফা বিটা গামা যদি সেন্টার হয়, তাহলে তার ক্ষেত্রে আমরা যদি অরিজিনটাকে যদি আলফা বিটা গামা পয়েন্টে ট্রান্সলেট করি, তাহলে কি হবে দেখো। তাহলে আমরা ধরে নিচ্ছি যে আলফা বিটা গামাটা এই যে জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি তার সেন্টার, অর্থাৎ সেন্ট্রাল কনিকয়েডের সেন্টারটা আলফা বিটা গামা আমরা ধরে নিচ্ছি। এবার আলফা বিটা গামাতে আমরা অরিজিনটাকে ট্রান্সলেট করছি। তাহলে ট্রান্সলেট করলে যে নিউ কোঅর্ডিনেট সিস্টেম যেটা হচ্ছে, তাকে যদি আমরা এক্স টেস্ট, ওয়াই টেস্ট, জেড টেস্ট যদি আমরা তার নাম দিই, তাহলে আমাদের ট্রান্সফরমেশন ফর্মুলা কি হয়ে যাবে? তাহলে এক্স টেস্ট প্লাস আলফা, ওয়াই টেস্ট প্লাস বিটা, জেড টেস্ট প্লাস গামা হবে। তাহলে এই ট্রান্সলেশনের জন্য, তাহলে এই যে গিভেন ইকুয়েশন যেটা দেওয়া, অর্থাৎ সেন্ট্রাল কনিকয়েড যেটা দেওয়া ছিল, সেটা ট্রান্সফর্ম হয়ে গিয়ে এটা হবে। ওকে, এবার যদি আমরা এই যে ইকুয়েশনটা, একে যদি আমরা পুরোপুরি ভেঙে দিই, তাহলে ভেঙে দিলে হচ্ছে আলটিমেটলি আমরা কি পাবো দেখো, যে এরকম হচ্ছে যে সেকেন্ড ডিগ্রি টার্মটা এটা হবে, তারপরে এক্স টেস্টের কোএফিসিয়েন্ট এটা, ওয়াই টেস্টের কোএফিসিয়েন্ট, জেড টেস্টের কোএফিসিয়েন্ট আর কনস্ট্যান্ট টার্ম, এরকম পেয়ে যাচ্ছি। তাহলে এর ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করে দেখো, তাহলে নিউ কোঅর্ডিনেট সিস্টেম এক্স টেস্ট, ওয়াই টেস্ট, জেড টেস্ট সাপেক্ষে এই যে ইকুয়েশনটা পেলাম, তাহলে এর সেন্টার অবশ্যই অরিজিন হবে, কারণ আমরা আলফা বিটা গামাতে অরিজিনটাকে ট্রান্সলেট করেছি। তাহলে যেহেতু এর সেন্টারটা অরিজিন হচ্ছে, সুতরাং এর লিনিয়ার টার্মসগুলো থাকবে না, অর্থাৎ এক্স টেস্টের কোএফিসিয়েন্ট, ওয়াই টেস্টের কোএফিসিয়েন্ট, জেড টেস্টের কোএফিসিয়েন্ট এগুলো 0 হয়ে যাবে। তাহলে যেই 0 হয়ে যাচ্ছে, তাহলে এখান থেকে আমরা তিনখানা ইকুয়েশন পেয়ে যাচ্ছি। তাহলে সেই তিনখানা ইকুয়েশন আমরা লিখে ফেললাম এইভাবে। তাহলে এই তিনখানা ইকুয়েশনকে যদি আমরা সলভ করি, তাহলে সেখান থেকে আমরা আলফা বিটা গামা বের করতে পারবো। এবং এই যে তিনখানা ইকুয়েশন পাচ্ছি, তাহলে এটা দেখো যে ওই যে এস যে ডিটারমিনেন্টের কথা বলেছিলাম, অর্থাৎ এই এর হচ্ছে ফার্স্ট রো, সেকেন্ড রো আর থার্ড রো থেকে এই তিনখানা ইকুয়েশন পেয়ে যাচ্ছি। তাহলে এই তিনখানা ইকুয়েশনকে আমরা খুব সহজে লিখতে পারবো, অর্থাৎ আলফা বিটা গামা যদি তার সেন্টার ধরে নিই, তাহলে এই তিনখানা ইকুয়েশন আমরা লিখে ফেলবো। তিনখানা ইকুয়েশন সলভ করে সেখান থেকে পেয়ে যাব আমরা আলফা বিটা গামা। অর্থাৎ এই 5 নম্বর যে ইকুয়েশনকে আমরা এভাবেও ভাবতে পারি যে আলফা বিটা গামা অ্যাকচুয়ালি এই যে
তিনখানা প্লেন, অর্থাৎ এখানে আলফা বিটা গামার পরিবর্তে যদি এক্স ওয়াই জেড বসিয়ে দিই, তাহলে এই যে তিনখানা প্লেন পাচ্ছি, তাহলে সেই তিনখানা প্লেন যে পয়েন্টে ইন্টারসেক্ট করছে সেটা হচ্ছে আলফা বিটা গামা। যদি হচ্ছে আলফা বিটা গামা আমরা ইউনিক পাই, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব। ওকে, তাহলে এই যে প্লেন, এই প্লেন এখান থেকে যেহেতু সেন্টার পাচ্ছে, এই জন্য এই প্লেন তিনটাকে বলা হয় সেন্ট্রাল প্লেনস বলা হয়। তাহলে সেন্ট্রাল প্লেন থেকে সলভ করলে আমরা সেন্টার পেয়ে যাব। এবার এই সেন্টার যদি সেন্ট্রাল মানে সেন্ট্রাল কনিকয়েড হয়, তাহলে তার জন্য ইউনিক সেন্টার পাবো। আবার যদি সেন্ট্রাল কনিকয়েড না হয়, তাহলে তার জন্য অনেক সমস্যা আসবে। সেগুলো হচ্ছে আমরা ধীরে ধীরে আসছি কি করে হ্যান্ডেল করব। ওকে, সুতরাং তাহলে সেন্ট্রাল এর যদি আমরা সেন্টারটা মানে পেয়ে যাই আলফা বিটা গামা, তাহলে আলটিমেটলি এই যে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ জেড ড্যাশটা কোএফিসিয়েন্ট 0 হয়ে যাচ্ছে, সুতরাং তাহলে ইকুয়েশনটা হয়ে যাবে আলটিমেটলি এইরকম ফর্মে চলে আসবে, যেখানে ডি ড্যাশ মানে এই যে কনস্ট্যান্ট টার্মটা, অর্থাৎ সেকেন্ডারি টার্ম আর কনস্ট্যান্ট টার্ম হবে। তাহলে কনস্ট্যান্ট টার্ম যেটা ডি ড্যাশ, অবভিয়াসলি এটা অলরেডি আমরা দেখেছি। তাহলে সেই টার্মটা কি হবে, তাহলে এটাকে যদি আমরা রিঅ্যারেঞ্জ করে লিখি এইরকম আসবে। আর এই যে 5 নম্বরে এই যে তিনখানা ইকুয়েশন পাচ্ছি, সেগুলো যদি ইউজ করি, আলটিমেটলি কনস্ট্যান্ট টার্মটা পেয়ে যাচ্ছি এটা। এবং এই টার্মটা খেয়াল করে দেখো, এই যে এস ডিটারমিনেন্টের শেষ রো থেকে আমরা পাচ্ছি, শেষ রোতে ইউ আলফা ভি বিটা ডব্লিউ গামা প্লাস ডি, দেখো এখানে পাচ্ছি। সুতরাং আমরা খুব সহজে আলফা বিটা গামা যদি আমরা সেন্টার ধরে নিই, সিম্পল এই এই প্রথম তিনটে রো থেকে এই ইকুয়েশন লিখে সেখান থেকে আলফা বিটা গামা পেয়ে যাব। আর কনস্ট্যান্ট টার্মটা এই লাস্ট রো থেকে পেয়ে যাব। আর সেকেন্ডারি টার্মগুলো তো মানে অলরেডি আমাদের যা ছিল তাই হবে। তাহলে আলটিমেটলি এরকম ফর্মে চলে আসছে। অর্থাৎ এই ইকুয়েশনটাকে যদি আমরা একটু রিরাইট করে লিখি, তাহলে দেখো মানে ওই সেকেন্ডারি টার্মটা বসিয়ে দিই, তাহলে আলটিমেটলি এরকম ফর্মে চলে আসছে। অর্থাৎ কনস্ট্যান্টটাও এখানে আমি বসিয়ে দিচ্ছি, এরকম ফর্মে চলে আসছে। অর্থাৎ আমরা যদি অরিজিনটাকে সেন্টারে ট্রান্সলেট করি, তাহলে যে গিভেন যে সেন্ট্রাল কনিকয়েড দেওয়া ছিল, সেটা ট্রান্সফর্ম হয়ে গিয়ে এইরকম ইকুয়েশনে চলে আসবে। এবার দেখো, যেখানে এই যে আলফা বিটা গামা তো এখান থেকে আমরা বের করেছিলাম, আর ডেল্টা মানে হচ্ছে এটা আমাদের জানা ছিল। ওকে, এবার দেখো একটা জিনিস খেয়াল করে, যে এখানে যদি আমরা এই যে 5 নম্বর ইকুয়েশন, এখানে দেখো এই তিনটেকে পরপর যদি আমরা এ মানে ক্যাপিটাল এ, ক্যাপিটাল এইচ, ক্যাপিটাল জি দিয়ে গুণ করি, মানে এগুলো হচ্ছে কি এই স্মল এ, স্মল এইচ, স্মল জি, এই ডেল্টা ডিটারমিনেন্টের কোফ্যাক্টরস। তাহলে এইগুলো কোফ্যাক্টরস গুলো দিয়ে গুণ করলাম, দিয়ে যদি আমরা সেগুলোকে অ্যাড করি, তাহলে কি হবে দেখো, আলটিমেটলি পেয়ে যাব যে ডেল্টা আলফা প্লাস এটা ইকুয়াল টু 0। সিমিলারলি আমরা এই যে তিনখানা ইকুয়েশনকে যদি এইচ এর কোফ্যাক্টর, বি এ স্মল বি এর কোফ্যাক্টর, স্মল এফ এর কোফ্যাক্টর, আর স্মল জি, স্মল এ, স্মল সি এর কোফ্যাক্টর, এগুলো হচ্ছে দিয়ে পরপর প্রথমে হচ্ছে এই তিনটে দিয়ে গুণ করলাম, যোগ করলাম, পরে এই তিনটে দিয়ে গুণ করে যোগ করি, তাহলে আমরা কি পেয়ে যাব দেখো, একটা পেয়ে যাব এই ইকুয়েশন, আর একটা পেয়ে যাব এই ইকুয়েশন। তাহলে এখান থেকে খুব সহজে এই তিনটে থেকে আমরা আলফা বিটা গামা বের করতে পারবো। তাহলে অবভিয়াসলি আলফা বিটা গামা বের করতে গেলে এই ডেল্টা দিয়ে ভাগ হয়ে যাচ্ছে। অর্থাৎ তাহলে দেখো আমরা কি পাচ্ছি, যে আলফা ইকুয়াল টু এটা পাচ্ছি, বিটা ইকুয়াল টু এটা, আর গামা ইকুয়াল টু এটা পেয়ে যাচ্ছি। তাহলে দেখো যে ডেল্টা যদি নন জিরো হয়, তাহলে ইউনিক আমরা আলফা বিটা গামা পাবো। আর এগুলো তো কোফ্যাক্টর আমি অলরেডি বলেছি, এবং এগুলো ফর্মুলা হচ্ছে এইরকম। এবার ডেল্টা যদি নন জিরো হয়, তাহলে ইউনিক আমরা সেন্টার পেয়ে যাব। এবার ডেল্টা যদি 0 হয়, তাহলে তখনই হচ্ছে সমস্যা হয়ে যাবে। তাহলে দেখো কি সমস্যা হবে, যে তার আগে আমরা হচ্ছে দেখছি যে যদি এই যে জিনিসগুলো, এটা হচ্ছে আমাদের জানা ছিল,
এটা হচ্ছে ওই যে প্রথম তিনটে ইকুয়েশন যে তিনটে সলভ করে আমরা আলফা বিটা গামা পেয়েছি এটা, অর্থাৎ প্রথম তিনটে রো থেকে। আর এটা হচ্ছে কি ওই যে কনস্ট্যান্ট টার্ম ডি ড্যাশ ইকুয়াল টু ছিল লাস্ট রো থেকে এটা, তো তাকে যদি আমি এইরকম ফর্মে লিখি তাহলে এটা আসছে। ওকে, দেখো এখান থেকে কি করছি এবার, এখান থেকে দেখো যদি আমরা আলফা বিটা গামাকে এলিমিনেট করে দেই এই চারটে ইকুয়েশন থেকে, তাহলে আমরা পেয়ে যাব যে এই ডিটারমিনেন্টটা জিরো। এবার একে যদি আমরা একটু ভেঙে দিই তাহলে পাচ্ছি দেখো যে ডি ড্যাশ ইন্টু ডেল্টা এটা ইকুয়াল টু এটা অ্যাকচুয়ালি এস হয়ে যাচ্ছে, অর্থাৎ ডি ড্যাশ ইকুয়াল টু এটা হচ্ছে পেয়ে যাচ্ছি এস বাই ডেল্টা। অর্থাৎ এই যে টার্মটা আমরা ডি ড্যাশ যেটা এই লাস্ট রো থেকে এখানে ইউ আলফা ভি বিটা ডব্লিউ গামা প্লাস ডি তাকে এইরকম ফর্মেও লেখা যায়। তো এই ফর্মটা এই জন্য একবার জাস্ট লিখলাম, এটা আমাদের খুব কাজেরও নয় এবং আমরা ইউজও করব না, কারণ এস এটা মানে এত বড় ডিটারমিনেন্ট ভাঙতে খুব ঝামেলা। সিমিলারলি ডেল্টার ক্ষেত্রেও অত সহজ না। তো এটা এই জন্য লিখলাম যে আমরা জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ডারি ইন এক্স ওয়াই যখনই করেছিলাম তাতে দেখো আমরা যদি অরিজিনটাকে আমরা সেন্টারে ট্রান্সলেট করি তাহলে কি হয়েছিল যে সেকেন্ড ডিগ্রি টার্ম প্লাস ডেল্টা বাই ডি ছিল ওখানে, তাহলে এখানে সেই যে কনস্ট্যান্টটা এটা অ্যাকচুয়ালি এস বাই ডেল্টা হয়ে যায় আর কিছু না। যেখানে এস মানে তো জানা আছে, ডেল্টা মানে আমাদের জানা আছে, অর্থাৎ অরিজিনটাকে আমরা সেন্টারে ট্রান্সলেট করলে এইরকম ফর্মে হয়ে যায় সেকেন্ড ডিগ্রি টার্ম আর হচ্ছে এটা কনস্ট্যান্ট এটা। তো আমি আবারও বলছি এটা আমরা ইউজ করব না, শুধু ওই জেনারেল ইকুয়েশন সেকেন্ড ডিগ্রি ইন এক্স ওয়াই তার সঙ্গে কম্পেয়ার করার জন্য আমি একবার জাস্ট বললাম। ওকে, এবার দেখো যে সেন্টারের আমরা কোঅর্ডিনেট তো এটা বের করেছি, যেখানে হচ্ছে এই যে যে সেন্ট্রাল প্লেন যেটা সেটাকে যদি আমরা একটু ম্যাট্রিক্স ফর্মে লিখি তাহলে এইরকম ফর্মে হচ্ছে, তাহলে এইরকম ফর্মে যেহেতু হচ্ছে তাহলে ডেল্টা যদি জিরো হয় তাহলে ডেল্টা জিরো হচ্ছে, তাহলে এই যে সিস্টেম অফ ইকুয়েশন এর সলিউশন এক্সিস্ট তখনই করবে তাহলে কি হবে যদি র্যাঙ্ক অফ এই ম্যাট্রিক্স ইকুয়াল টু র্যাঙ্ক অফ এই এর অগমেন্টেড ম্যাট্রিক্স, অর্থাৎ এগুলো যদি আমরা বসিয়ে দিই এখানে তাহলে তার সঙ্গে সমান হবে। তাহলে যদি হয় তবে কি এই যে সিস্টেম অফ ইকুয়েশন তার সলিউশনটা এক্সিস্ট করবে। ওকে, এবার ডেল্টা যদি জিরো হয় তাহলে এটাকে তখনই আমরা সলিউশন করতে পারবো যদি এর যে র্যাঙ্ক এবং হচ্ছে এর অগমেন্টেড ম্যাট্রিক্সের র্যাঙ্ক, অর্থাৎ এটা যদি আমরা বসিয়ে দিই আর একটা কলাম বাড়িয়ে দিই তাহলে এই দুটোর র্যাঙ্ক সমান হবে, এবং 3 থেকে ছোট যদি হয় তাহলে তার ক্ষেত্রেও আমরা কিন্তু এই সিস্টেম অফ ইকুয়েশনটাকে সলভ করতে পারবো, এবং তার ক্ষেত্রে অবভিয়াসলি যে নাম্বার অফ সলিউশন ইনফাইনাইটলি মেনি হবে, আর এর ক্ষেত্রে ইউনিক সলিউশনটা এর ক্ষেত্রে আমরা পেয়ে যাব। তাহলে ডেল্টা নট ইকুয়াল টু যদি জিরো হয় ইউনিক সলিউশন পাবো, তাহলে সেই সলিউশনটা এই আলফা বিটা গামা এই ফর্মুলা থেকে। আর ডেল্টা যদি জিরো হয় কিন্তু এই দুটো কেস মানে এই দুটো র্যাঙ্ক যদি সমান হয়, অর্থাৎ একবার 2 হলে হবে, আবার এই দুটো র্যাঙ্ক যদি 1 হয় তাহলেও সলিউশন করতে পারবো, তাহলে তখন আমরা কিন্তু ইনফাইনাইটলি মেনি সলিউশন পেয়ে যাব, অর্থাৎ আলফা বিটা গামা যেটা অ্যাকচুয়ালি এই ফর্মুলা থেকে পাবো না, এই তিনটে প্লেন সলভ মানে থেকে যে পাবো তাহলে সেগুলো ইনফাইনাইটলি মেনি থেকে যাবে। ওকে, এবার নোট 1 এ আসি, তাহলে ডেল্টা যদি নট ইকুয়াল টু জিরো হয় তাহলে ইউনিক সলিউশন হবে, অর্থাৎ ইউনিক সেন্টার পাবো, অর্থাৎ সেন্ট্রাল কনিকয়েড হবে, তার মানে কি হবে আইদার স্ফিয়ার অথবা ইলিপসয়েড অথবা হাইপারবোলয়েড অথবা কোন হবে, এবং সেটা এই ফর্মুলা থেকে আমরা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এবার নোট 2 এর ক্ষেত্রে দেখো যে ডেল্টা জিরো কিন্তু এই যে টার্মগুলোকে এ ইউ এইচ ভি জি ডব্লিউ সিমিলারলি এটা এগুলো সব আমরা নন জিরো ধরছি, তাহলে যেহেতু ডেল্টা জিরো এবং এগুলো নন জিরো তাহলে এর ক্ষেত্রে আলফাটা কি হবে, আলফা বিটা গামা সবগুলো ইনফিনিটিতে চলে যাবে, অর্থাৎ এর ক্ষেত্রে সিঙ্গেল সেন্টার অ্যাট ইনফিনিটি এই জিনিসটা আসছে। এবার যে নোট 3 এর ক্ষেত্রে দেখো যে ডেল্টা আমাদের জিরো ধরছি, কিন্তু যদি র্যাঙ্ক
এর র্যাঙ্ক আর এর অগমেন্টেড ম্যাট্রিক্সের র্যাঙ্ক যদি 2 হয় তাহলে কি হবে? তাহলে তখন লাইন অফ সেন্টারস হয়ে যাবে। কেন? কারণ এই দুটোর র্যাঙ্ক মানে এর র্যাঙ্ক আর এর র্যাঙ্ক 2 হচ্ছে মানে কি যে এই যে 3 খানা আমরা যদি মানে এর রো ভেক্টর ভাবি তাহলে এই যে রো ভেক্টর 3 খানা অ্যাকচুয়ালি 2 খানা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে। অর্থাৎ একটাকে আর দুটোর লিনিয়ার কম্বিনেশন হিসাবে লেখা যাবে। তার মানে হচ্ছে কি যে অ্যাকচুয়ালি এই 3 খানা ইকুয়েশন না হয়ে আল্টিমেটলি 2 খানা ইকুয়েশন হবে। অর্থাৎ 2 খানা প্লেন থাকবে। তাহলে 2 খানা প্লেন যেই আছে তাহলে 2 খানা প্লেন আ লেখা মানে কি 2 খানা প্লেন একটা স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করে। সুতরাং তাহলে আল্টিমেটলি আমরা একটা স্ট্রেট লাইনের উপরে প্রত্যেকটা পয়েন্ট পেয়ে যাব, অর্থাৎ লাইন অফ সেন্টার পেয়ে যাব। ক্লিয়ার? এবার নোট 4 এর ক্ষেত্রে দেখো যদি ডেল্টা 0 হচ্ছে এবং এর র্যাঙ্ক আর এর র্যাঙ্ক সমান এবং সেটা যদি 1 হয় তাহলে কি হবে? তাহলে 1 হয়ে যাওয়া মানে কি? তাহলে এই 3টে যে রো ভেক্টর অ্যাকচুয়ালি আ একটাই লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। সুতরাং এই 3টে ইকুয়েশন আল্টিমেটলি একটা ইকুয়েশনে চলে আসবে, অর্থাৎ 3টে প্লেন না থেকে একটা প্লেন হবে। তাহলে তার ক্ষেত্রে আমরা কি পাবো? যে প্লেন অফ সেন্টার পেয়ে যাবো, অর্থাৎ ওই প্লেনের উপরে যে কোনো পয়েন্টই হয়ে যাবে যে প্লেন অফ সেন্টার অ্যাকচুয়ালি। সুতরাং তাহলে বোঝা গেল যে ডেল্টা যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলে সেন্ট্রাল কনিকয়েড কোনো সমস্যা নেই এবং ইউনিক আসবে, কিন্তু ডেল্টা 0 হয়ে গেলে আমরা আইদার লাইন অফ সেন্টার পাবো অথবা প্লেন অফ সেন্টার পাবো। ওকে, এবার একটা প্রবলেমে আসি যে ফাইন্ড দ্য কোঅর্ডিনেটস অফ দ্য সেন্টার অফ দ্য কনিকয়েড। এই যে কনিকয়েডটা দেওয়া আছে এর সেন্টার বের করতে হবে এবং কি করব? ফাইন্ড দ্য ট্রান্সফার ইকুয়েশন হোয়েন দ্য অরিজিন ইজ শিফটেড টু দ্য সেন্টার। অর্থাৎ সেন্টার বের করার পরে সেন্টারে যদি আমরা অরিজিনকে ট্রান্সলেট করি তাহলে যে ট্রান্সফর্ম ইকুয়েশন সেটা কি হবে? তাহলে গিভেন ইকুয়েশন এটা দেওয়া আছে। এবার এর জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ডারির সঙ্গে যদি কম্পেয়ার করি তাহলে সেখান থেকে আমরা এবিসি, এফজিএইচ, ইউভিডব্লিউডি এগুলো সব আমরা পেয়ে যাচ্ছি। তাহলে পেয়ে যাওয়ার পর আমরা ডেল্টা বের করলাম। তাহলে ডেল্টা বের করে দেখছি যে নন জিরো, সুতরাং এটা সেন্ট্রাল কনিকয়েড, কোনো সমস্যা নাই। তাহলে যেহেতু সেন্ট্রাল কনিকয়েড হচ্ছে তাহলে ইউনিক সেন্টার পাবো আমরা। তাহলে সেই ইউনিক সেন্টারটা কোথা থেকে পাবো? আমরা আলফা বিটা গামা যদি ধরে নিই তাহলে আমরা এই যে এস ডিটারমিনেন্ট এর হচ্ছে প্রথম 3টে রো থেকে লিখে ফেলবো। তাহলে এই 3টে রো থেকে 3টে ইকুয়েশন পেয়ে যাব। এবার হচ্ছে কি, তাহলে সিম্পল সলভ যদি করে ফেলি তাহলে এখান থেকে আলফা বিটা গামা পেয়ে যাচ্ছি। তাহলে দেখো আলফা হচ্ছে 1, বিটা হচ্ছে 0, গামা হচ্ছে -1। তাহলে সেন্টার পেয়ে গেলাম। এবার আমরা কি করছি যে সেন্টারে যদি আমরা অরিজিনটাকে ট্রান্সলেট করি তাহলে কি হবে? তার জন্য হচ্ছে দেখো আমরা অলরেডি দেখেছি যে সেকেন্ড ডিগ্রি টার্ম থাকবে আর কনস্ট্যান্ট টার্ম থাকবে। তাহলে কনস্ট্যান্ট টার্মটা কি হয়? এর লাস্ট রো থেকে লিখে ফেললে যেটা, তাহলে দেখো সেটাই হচ্ছে ইউ আলফা ভি বিটা গামা ডব্লিউ গামা প্লাস ডি, এটা বসিয়ে দিই তাহলে -4 চলে আসছে। ওকে, তাহলে কনস্ট্যান্ট টার্মটা পেয়ে যাচ্ছি। সুতরাং এবার ট্রান্সফর্ম ইকুয়েশনটা তাহলে কি হবে? তাহলে সেকেন্ড ডিগ্রি টার্মস গুলো থেকে যাচ্ছে, সেগুলো এক্সট্রা ওয়াইডে জেড দিয়ে লিখে দেব আর কনস্ট্যান্ট এটা, আর হচ্ছে আর কিছুই থাকবে না। তাহলে ফাইনালি আমরা অরিজিনকে যদি সেন্টারে ট্রান্সলেট করি তাহলে ট্রান্সফর্ম ইকুয়েশনটা হয়ে যাবে এরকম ভাবে। ওকে, নেক্সট প্রবলেমে দেখো যে শো দ্যাট দ্য কনিকয়েড, এই যে কনিকয়েডটা এর হ্যাজ এ লাইন অফ সেন্টারস আছে। তাহলে আমরা আবার হচ্ছে এই যে গিভেন ইকুয়েশনটা জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রির সঙ্গে যদি কম্পেয়ার করি তাহলে কম্পেয়ার করলে সেখান থেকে আমরা এবিসি, এফজিএইচ, ইউভিডব্লিউডি সব পেয়ে যাব। পেয়ে যাওয়ার পর আমরা কি করছি? ডেল্টা ক্যালকুলেশন করছি। তাহলে ক্যালকুলেশন করে দেখো ডেল্টা হচ্ছে 0। সুতরাং তাহলে গিভেন যে কনিকয়েড সেটা সেন্ট্রাল কনিকয়েড না। তাহলে যেই সেন্ট্রাল কনিকয়েড নয়, এবার আমরা দেখো কি দেখছি, দেখো যে সেন্ট্রাল প্লেনগুলো লিখে ফেলছি। তাহলে সেন্ট্রাল প্লেনগুলো কোথা থেকে পাবো? যে এর 3টে পরপর 3টে রো থেকে লিখে ফেলছি, এই হচ্ছে সেন্ট্রাল প্লেন। ওকে, এবার হচ্ছে খেয়াল করে দেখো তাহলে এর ক্ষেত্রে যেহেতু লাইন অফ সেন্টার আছে তার মানে এই যে 3টে ইকুয়েশন অ্যাকচুয়ালি নেই। 2 আর হচ্ছে 4 এই দুটো যে প্লেন,
এই দুটো প্লেন অ্যাকচুয়ালি একই প্লেন হয়ে যাচ্ছে। সুতরাং তাহলে এর হচ্ছে 3টে প্লেন না হয়ে তাহলে আলটিমেটলি দুখানা হচ্ছে প্লেন আছে। তাহলে সেই দুখানা হচ্ছে ডিস্টিংক্ট প্লেন হচ্ছে কি হচ্ছে এই দুখানা প্লেন। সুতরাং এই দুখানা প্লেন ইন্টারসেক্ট যদি করে, মানে এই দুখানা প্লেনের জন্য একখানা আমরা লাইন পাবো। তাহলে যেহেতু এই দুখানা প্লেন প্যারালাল হচ্ছে না, সুতরাং ইন্টারসেক্ট করছে, তার মানে আলটিমেটলি একখানা স্ট্রেট লাইন পাবো। তাহলে ওই স্ট্রেট লাইনের উপরে যে কোনো পয়েন্ট অ্যাকচুয়ালি সলিউশন হয়ে যাবে, অর্থাৎ ওই ওর ইচ পয়েন্টস আমরা যে আগে যে তিনখানা ইকুয়েশন লিখেছি অর্থাৎ সেন্ট্রাল প্লেনের সলিউশন আমরা পেয়ে যাচ্ছি। সুতরাং তাহলে এই যে গিভেন যে কনিকয়েড যেটা ছিল, তাহলে তার লাইন অফ সেন্টার আছে এবং যে লাইন অফ সেন্টার হচ্ছে এই 5 নম্বর ইকুয়েশন। ওকে, এবার নেক্সট প্রবলেমে আসি যে সো দ্যাট দ্য কনিকয়েড, এই যে কনিকয়েডটা আমরা নিলাম, তাহলে এই কনিকয়েডের হ্যাজ এ প্লেন অফ সেন্টার্স আছে। তাহলে আবার হচ্ছে সেই এই যে গিভেন ইকুয়েশন যেটা দেওয়া আছে, তাহলে এই ইকুয়েশনটাকে আমরা জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রির সঙ্গে কম্পেয়ার করব। কম্পেয়ার করে এবিসি এফজিএইচ ইউভিডব্লিউ ডি সব পেয়ে যাব। পেয়ে গেলে আমরা এর ডেল্টা ক্যালকুলেশন করব। ডেল্টা ক্যালকুলেশন অবভিয়াসলি 0 আসবে, দেখো 0ই আসছে। তাহলে 0 যেই আসছে, তাহলে এটা হচ্ছে গিভেন যে কনিকয়েডটা হচ্ছে নন সেন্ট্রাল কনিকয়েড হয়ে যাচ্ছে। এবার এর সেন্ট্রাল প্লেনস গুলো লিখে ফেলবো। তাহলে কোথা থেকে, এই এস এর প্রথম 3টে রো থেকে সেন্ট্রাল প্লেনস লিখে ফেলবো। তাহলে দেখো এখান থেকে আমরা যে পাচ্ছি, এই যে তিনখানা ইকুয়েশন অ্যাকচুয়ালি একই, অর্থাৎ এই যে মিডলে যে ইকুয়েশন -1 দিয়ে যদি গুণ করে দাও, দেখো তিনখানা একই চলে আসছে। তার মানে তিনখানা প্লেন অ্যাকচুয়ালি এখানে লিনিয়ারলি মানে ইন্ডিপেন্ডেন্ট নয়, একখানাই প্লেন হয়ে যাচ্ছে। অর্থাৎ তুমি যদি রো ভেক্টর হিসাবে ভাবো, তার মানে একখানাই প্লেন হচ্ছে এখান থেকে পাচ্ছি, বাকিগুলো সেম হয়ে যাচ্ছে। অর্থাৎ এই 2 3 4 তিনখানা প্লেনই হচ্ছে সেম। সুতরাং তাহলে সেন্ট্রাল যে প্লেনটা এটা আইডেন্টিক্যাল হচ্ছে। সুতরাং যে গিভেন যে কোয়াড্রিক দেওয়া আছে তার প্লেন অফ সেন্টার পাচ্ছি, অর্থাৎ ওর যে কোনো পয়েন্টই হচ্ছে ওই প্লেনের উপরে, ওটা হচ্ছে ওর মানে এই যে সিস্টেম ইকুয়েশন আগে লিখেছি তার সলিউশন। সুতরাং সেন্ট্রাল প্লেন আছে এবং সেই সেন্ট্রাল প্লেনটা হচ্ছে যে কোনো একটাকে আমরা লিখলেই হবে। তাহলে সেটা হচ্ছে এই। ওকে, তো নেক্সট লেকচারে আমরা কি করব, যে ক্লাসিফিকেশন অফ কনিকয়েড দেখব, তার ইন টার্মস অফ প্রিন্সিপাল ফর্মে। তারপর আমরা ক্যানোনিক্যাল ফর্ম অফ দ্য গিভেন ইকুয়েশন অফ এ কোয়াড্রেটিক, তার ক্যানোনিক্যাল ফর্মগুলো কীরকম হয় সেটাও দেখব।